আজকে এই খাবারটা খেতে গিয়ে চোখে জল চলে এলো। কেন জানেন? এটা আতপ চালের ভাত। আমরা আজকে শখ করে আতপ চালের ভাতে ঘি লাগিয়ে মহা আনন্দে অমৃতের স্বাদ আস্বাদন করছি। আমার ছোটবেলা খুব কষ্টে কেটেছে। এমন সময় গেছে এই সামান্য আতপ চালের ভাতও জোটেনি। খুদ সেদ্ধ সেটাও জোটেনি। ফ্যান অপরের বাড়ি থেকে নিয়ে এসে খেয়ে দিন গুজরান করেছি। এমন সময় গেছে ১০০ গ্রাম মুড়ি সারাদিন খেয়েছি। একটা পাউরুটি, আধখানা এবলা, আধখানা ওবলা খেয়ে কাটিয়েছি। এতটা কষ্ট গেছে, সেই কষ্টের মাঝখানেও খুব আনন্দ করে কাটিয়েছি। আজকে মহা আনন্দে এই ঘি মাখিয়ে আতপ চালের ভাত পরম তৃপ্তি করে খাচ্ছি। আর মনে করছি আমার ছোটবেলা কত কষ্টের ছিল। দেখুন, আমার নয়, অনেকেরই এই ছোটবেলাটা খুব কষ্টের গেছে। আজকে আজ কোনো মানুষের তেমন অভাব নেই। আমরা ভালো মন্দ খেতে পারি। কিন্তু একটা সময় এতটাই কষ্ট গেছে, সেই কষ্টটাকে আজও অব্দি ভুলতে পারি না। তাই আমরা বাড়িতে মাঝে মধ্যে আতপ চালের ভাত এবং খুদেতে নারকোল দিয়ে সেদ্ধ করে খাওয়া যেন একটা অমৃতের খাবার খাই। আপনারা অনেকে হয়তো খান। দেখুন, এই খাওয়াটা সেই সময় অর্থাৎ আমার বাল্যকালে যদি রোজ পেতাম, রোজই আনন্দ হতো। কিন্তু কপালের দোষ, মাঝে মধ্যে চালের ভাত জুটতো, আবার কোনো সময় না খেয়েও দিন কাটাতে হয়েছে। আজ কিন্তু সেই জীবনটা নেই। তাই মাঝে মধ্যে আমরা আতপ চালের ভাত খুদ সেদ্ধ করে নারকোল দিয়ে খেয়ে আনন্দ উপভোগ করি। আর সেই ছোটবেলাকার কথা মাথায় আনার চেষ্টা করি। আজকে কেন চোখে জল আসছে জানেন? আজকে ইচ্ছা করলে রোজই খেতে পারি, কিন্তু সেই দিনটা ইচ্ছা করলে রোজ ভাত জুটতো না। তাই আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আর আজকে সরু চালের ভাত, মোটা চালের ভাত আমাদের কাছে কিছুই নয়। আমরা সব রকম খাবার পরম তৃপ্তি করে সবাই মিলে বসে খাই। সে মাংসর ঝোল হোক আর আলু সেদ্ধ ৫ ফোড়ন লঙ্কার তেল দিয়েই হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। আমি আবার আপনাদের ভালো থাকার কামনা করে এই ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করলাম।